রাজগঞ্জে সার কারখানার পাশে জমি দখলের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ ফুলবাড়ির এক ব্যক্তি। অভিযোগ, জমির দখল নিতে কারখানার পক্ষ থেকে বেশ কয়েকজন তাদের উপর হামলা চালিয়েছে। ফুলবাড়ির বাসিন্দা নাসির আহমেদ রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, রাজগঞ্জের সার কারখানার পাশে 2023 সালে ওই জমিটি সাহাপাড়ার এক ব্যক্তির থেকে কিনেছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার কিছু জমি মাফিয়ার মদতে সেটি দখল করার চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ। সেই নিয়েই অশান্তি লেগেই রয়েছে। বৃহস্পতিবার তার এক আত্মীয়া তার জমিতে অস্থায়ী ঘরে ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে নাকি হামলা চালিয়েছে। নাসিরের অভিযোগ, হামলাকারীরা সার কারখানার পক্ষ থেকে এসেছেন। অভিযোগপত্রে কারখানার ম্যানেজারের নাম অভিযুক্ত হিসাবে লেখা রয়েছে, তবে তাকে ফোন করা হলে তিনি বিষয়টি কিছুই জানেন না বলে দাবি করেছেন। এমনকি অভিযোগপত্রে তার নাম ম্যানেজার হিসাবে লেখা হলেও তিনি নাকি সেই পদে আর বহাল নেই বলেই দাবি। এই ব্যাপারে সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। নাসির জানান, জমি সংক্রান্ত সমস্যার কারণে তিনি পুলিশে ফোন করেছিলেন। খবর পেয়েই রাজগঞ্জ থানার 3টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, দখলদাররা পুলিশের ওপর চোটপাট করার চেষ্টা চালায়। যদিও রাজগঞ্জ থানার আইসি জানিয়েছেন, পুলিশের ওপর কোনো হামলা হয়নি, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্য জামশেদ মোহাম্মদ জানান, ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে। সমস্যার সমাধানে দুই পক্ষকে নিয়ে বসার কথাও হয়েছিল, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এই নিয়ে আলোচনায় বসতেই রাজি নন। জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে। ফেব্রুয়ারি মাসে পরবর্তী শুনানি। আর এর মধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির মতো অবস্থা। 30-35 জন যে লোক আসলো, মুখোশধারী, ঘরটা তো ভাঙলো এবং আমার ভিতরে ছিলাম, আমার বউকে গলায় ধাক্কা দিয়ে এগিয়ে গেছে। পরে দেখছি যে আমার বউয়ের গলায় চেনটা নেই। ফ্যাক্টরির উল্টো দিকে ওই হসপিটালের পাশের জমিটা আমার, সমস্ত কাগজপত্র ওকে। কোম্পানির লোক ওই জমিটাকে নিজে কেনার জন্য অল্প টাকাতে, মানে জলের দামে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের উৎপন্ন করছে। আগামীকাল একটা মেশিন রেখে আমার গেটকে বন্ধ করেছিল। মোটামুটি 35-40 জন এসে গুন্ডার মতো মুখোশ টুখোশ দিয়ে আমাদের ঘরটাকে, আমাদেরকে অবশ্য কিছু বলেন। আমার বউ সোনা টোনা সমস্ত একটা হারিয়ে গেছে, মানে ছিনিয়ে নিয়েছে নাকি। ওই তিস্তা অ্যাগ্রো কোম্পানির একটা সর্দারজি আছে এবং একজন কি মুসলমান ছেলে, তার নেতৃত্বে বিশাল বাহিনী আমাদের ঘরটাকে গুড়িয়ে দিল। আমাদের গেট গুটকে ভেঙে দিয়ে ওরা আবার বন্ধ করার চেষ্টা করতেছিল। আমি বাধ্য হয়ে 112 নম্বরে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে আমাকে অনেক সাহায্য করেছে। থানার বাবুরা সব ভালো আমাকে সাথ দিয়েছে আমার সঙ্গে। তো কালকে তো থানার পুলিশ গেছিল, তাদের উপরে কি আক্রমণ করা হয়েছিল? তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা না, ওরা করেছে। ওই যে গুন্ডা বাহিনী ছিল তারা। আমার 4 বিঘা জমি আছে ওখানে, ওরা ওই যে ডিস্টার্ব করতেছে, তার জন্য আমি সিভিল কোর্টে একটা ইঞ্জেকশন জারি করে নিয়ে এসেছি। মানছে না ওরা, ইঞ্জেকশনকে অ্যাভয়েড করে আমাদের সঙ্গে মারামারি করার চেষ্টা করতেছে। যে আপনাদের যদি কাগজ থাকে, আপনারা আমার স্টে অর্ডারটাকে, ইঞ্জেকশনটাকে স্টে অর্ডার করে নিয়ে আসেন। আপনার যদি কাগজ থাকে আপনার নিশ্চয়ই দিবে। আপনার যদি কাগজ না থাকে কী করে দিবে? মুখ দিয়ে বললে কি হবে?